আমার নবী একদিন বসে আছে, হঠাৎ করে 7 বছর একটা বাচ্চা আসছে নবীর কাছে। নাম তার আবু উবাদা। কি নাম? নামটা বলেন, জান্নাতে যেতে পারবেন এই সাহাবীদের সাথে। নামটা ভালো না খারাপ? হ্যাঁ, কত সুন্দর নাম আবু উবাদা। উবাদা দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে চিনছেন আপনি? নবী বললেন, ইয়া সাহাবী, কে তুই বাবা? আনা উবাদা। উবাদা? নবী মুশকিল, কোনো সমস্যা আছে না নাই? বলে কোনো সমস্যা নাই, আপনি যে জামাটা গায়ে দিয়ে বসে আছেন এই জামাটা আমার মা চাইছে। সুবহানাল্লাহ, বাইতে যে কইয়া। হ্যাঁ, পৃথিবীতে এমন একটা মানুষের কাছে বলতেছে আপনার এই গায়ের জামাটা আমার মা চাইছে, যে হলো দোজাহানের বাদশা, যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না। আমার নবীর এক একটা প্রশংসা করব। যদি হায়াত বাড়াইতে চান, সুস্থ শরীর চান, মরার আগ পর্যন্ত কালেমার সহিত বাঁচতে চান, যদি ঈমান নিয়ে মরতে চান, প্রত্যেকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে খুশি করবেন আমার নবীর আর আল্লাহর। রেডি? আমার নবীর চেহারার মধ্যে এমন একটা বরকত ছিল, কেউ যদি আমার নবীর ঈমানের হালাতে একবার দেখতো, তার জীবনে কোনোদিন তার চেহারার মধ্যে শয়তানে কোনোদিন আসর করতে পারতো না। 2 নম্বর, আমার নবীর চেহারার মধ্যে এত বরকত ছিল, আমার নবীর একবার যদি কেউ ক্ষুধার্ত অবস্থায় দেখতো, তার ক্ষুধা নিবারণ হয়ে যেত। আমার নবীর যদি জীবনে কেউ একটা সামনে দাঁড়ায় সালাম দিত, নবীর চেহারার ফোকাস যদি কারো চেহারার উপর পড়ে যেত, মৃত্যুর আগ পর্যন্ত ওই সাহাবীর চেহারা শয়তানে কোনোদিন গ্রাস করতে পারত না। আমার নবী যদি কারো 1 গ্লাস পানি নিজের হাত দিয়ে দিত, ওই সাহাবী পানি যদি পান করতো, বুখারীতে আসছে, জীবনে কোনোদিন তার পানির পিপাসায় কোনোদিন কষ্ট হইত না। কারণ মক্কায় সবচেয়ে বেশি কষ্ট হলো পানির কষ্ট। মক্কায় 1 লিটার পানি দিয়া 2 লিটার কেরোসিন তেল পাওয়া যায়। 2 লিটার কেরোসিন তেল 1 লিটার পানির টাকা দিয়া। কি মনে করেন আপনি? বাজানরে আমার বিশ্বনবী ওই সাহাবী উবাদার দিকে তাকায় বলে, তোমার মা কিছু চাইলো না, আমার জামাটাই চাইলো। তোমার মাকে বলে দিও আপাতত এই জামাটা আমি দিতে পারছি না গো বাবা, আমি কয়েকদিন একটা জামা নিজে বানাবো অথবা হাদিয়া আসবো, ওই জামাটা আমার বাড়িতে আসার পরে এই জামাটা তোমার মারে দিব। বাজানরে 1 দিন 2 দিন 3 দিনের মাথায় ওই সাহাবী বারবার বলে, নবী গো, আপনি কি আমারে চিনতে পারছেন? আমি সেই উবাদা, যে উবাদার বাবাকে আবু উবাদাকে আপনি বদরের মাঠে রেখে আসছেন। আপনি যখন 17ই রমজান বদরের মাঠে গেছেন, 17ই রমজান আমার বাবাকে আপনি বদরের মাঠে শহীদ অবস্থায় রেখে আসছেন। আমি শহীদের সন্তান। নবী আমার বলে, বাবা আমি তোমার চিনেছি, কিন্তু চিনেও কিছু করতে পারছি না, কারণ যেই জামাটা তুমি আমার চাইতেছো আমার মাত্র একটা জামা, যেই জামাটা দিয়ে আমি ইমামতি করি। আমি ইলিয়াসুর রহমান জিহাদির বাবা 10টা জামা, এই হুজুরের 15টা জামা, আপনার ওই অতিথির অন্তত 20টা 50টা জামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট আছে। বাজারে আপনাকে একটা মক্তবের হুজুরও 5টা পাঞ্জাবি আছে। তখন কোরআন প্রমাণ করে আমার নবীর গায়ে দেওয়ার মতো মাত্র একটা জামা। কয়টা? জোরে কর। যেই জামাটা আমার নবী 60টা উট বিক্রি করে বানাইছিলেন। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما
মাহসুরা। আমার বাপের বানানো কথা কই না, আমি গোপালগঞ্জের থেকে নিয়ে আসি নাই, কেরানীগঞ্জের খেতের থেকে নিয়ে আসি নাই কোরআনের আয়াত। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। দুজাহানের বাদশা সে যদি একবার বলে আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দাও, 1 সেকেন্ডও লাগবে না উহুদ পাহাড় স্বর্ণ বানাই দাও। উহুদ পাহাড়টা 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া। আমি এই বছর মদিনায় উহুদ পাহাড়ের পাশে 4টা প্রোগ্রাম করছি। মারহাবা বলেন। উহুদ পাহাড়ের পাশে একটা বাজার আছে, এটার নাম হলো সুক গনাম। কেবল উহুদ পাহাড়ের সাথেই লাগানো এই বাজারটা সুক গনাম। সুক গনাম মানে সুক মানে বাজার, গনাম মানে ছাগলের বাজার। ওইখানে ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা বিক্রি হয়। মদিনাওয়ালারা ওখান থেকে কিনে নিয়ে আসে। তো এই সুক গনামে আমি যখন মাহফিল করতেছিলাম তখন ছিল 10ই রমজান। মারহাবা বলেন। তো ওখানে আমার অন্তত কয়েক হাজার বাংলাদেশি ভাইরা আছে। ব্যবসা বাংলাদেশি আলাদা বেশি করে এখানে ছাগলের ব্যবসা। তো কুমিল্লার অনেক ছেলে ছিল, ওদেরকে আমি বললাম তোমরা কি জানো এই পাহাড়টার ইতিহাস? হুজুর কিছুটা জানি। কিয়ামতের আগে কয়েকটা পাহাড় স্বর্ণ হয়ে যাবে, আমার কাছ থেকে নোট করে নেন, কাজে লাগবে। 1 নম্বরে উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কইছে এগো বাড়িঘর তুমি চিনো। কি দোয়া করবো? যাওয়ার আগে লুলা বানাই দিও। হ্যাঁ, তাহলে এবার জোরে হবে। রেডি বলেন। কিয়ামতের আগে উহুদ পাহাড়টাই 14 কিলোমিটার দৈর্ঘ্য, 11 কিলোমিটার প্রস্থ। এই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে। আর এই পাহাড়ের উঁচা কত বড় জানেন? 7,500 ফিট। 7,500 ফিট উঁচা হলো পাহাড়টা। 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া। এই একটা পাহাড় যদি স্বর্ণ হয়ে যায়, আর পাহাড় কি আপনার উপরে, পাহাড় জাহান্নামের 7 পর্যন্ত হলো পাহাড়। জাহান্নামের 7 হলো 500 বছরের রাস্তা। তো একটা পাহাড় দুনিয়ায় যতটুকু দেখা যাইতেছে 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া, যেটা জমিন থেকে দেখা যায়। এইটা তো বোলডোজার দিয়ে ভাঙতে ভাঙতে যদি স্বর্ণ উঠানো হয়, সারা দুনিয়ার বাড়ি ঘর বানানো যাবে খালি উহুদ পাহাড় বাইরে। কথা বল না কেন? 500 বছরের রাস্তা যদি হয় একটা পাহাড়ের গভীরত্ব। 1 নম্বর পাহাড়। 2 নম্বর উহুদ কিয়ামতের আগে 40 বছর আগে স্বর্ণ হয়ে যাবে জাবালে নূর, যেই পাহাড়ে কোরআন নাযিল হয়েছে। এই পাহাড়টা উঁচা হলো 4,500 ফিট। এই পাহাড়টা এই দিকে 2.25 কিলোমিটার, এই দিকে হলো 1.5 কিলোমিটার। এই পুরা পাহাড়টাই স্বর্ণ হয়ে যাবে। 3 নম্বর তাকালে দিবে আরেকটা পাহাড় মক্কায় স্বর্ণ হয়ে যাবে। সেই পাহাড়টা লম্বা 5 কিলো, এদিকে 4 কিলো, আর জমিন থেকে 7,500 ফিট উঁচা। পাহাড়টার নাম জাবালে সুর। যেই পাহাড়ে আমার নবী হিজরাতের রাত্রে 3 দিন রেস্ট লইছিলেন। আমার নবীর বরকতে এই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে। কারণ কি জানেন? আমার নবী যেখানে যেখানে গেছে, নবীর বরকতে আমার আল্লাহ পাহাড়গুলো স্বর্ণ বানাই দিবেন। আমার আল্লাহ যদি ইচ্ছা করে নীলফামারী এই সদর থানার এই জায়গাটাকে, এই স্কুল মাঠটাকে স্বর্ণ বানাই দিবে। আল্লাহর বানাইতে কয় মাস লাগবে? হ্যাঁ বাজান, এবার আমার দিকে তাকান। আমার আল্লাহ 4টা পাহাড় হলো মক্কা মদিনায় স্বর্ণ বানাবে, আর একটা পাহাড় বাবা ইরাকের জমিনে বানাবে। ওই পাহাড়টার নাম হলো তুরে সিনিন। যেই পাহাড়ে দাঁড়ায়া মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো বাবা, এই পাহাড়টা কিয়ামতের আগে স্বর্ণ হয়ে যাবে। মুসা নবী যখন আল্লাহর সাথে কথা বলতেছি, আমার আল্লাহ বলে মুসা রে, তোর বরকতে আমি এই পাহাড়টা
স্বর্ণ বানাবো। আর একজন নবীর পরে দুরূদ পড়ে মুসা, তার নাম থাকবে মুহাম্মদ। আমার নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়ে মুসা। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমার জানা মতে মুহাম্মদ নামে কোন নবী আমার আগে আসে নাই, আমার পরে কেউ নিয়ে আসবে? আমার আল্লাহ বললেন, তোর 3000 বছর পরে নবী দুনিয়ায় যাবে। মুসা আলাইহিস সালাম বলে ফেললেন, তাহলে আমি 3000 বছর পরে দুনিয়া যাবে, তার উপরে দুরূদ পড়বো কেন? মুসা, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি মুখ দিয়ে যা বলবো তাই হবে। এটা তোমার দেশে শেখ হাসিনা না, খালেদা জিয়া না, চাচা ইরশাদ না। রাস্তা এটা কইছে পাকা, পিচ ঢালাই হবে আরো 10 বছর আগে হয়েছে ঠিকই, 1.5 বছর পরে পিচ উঠে গেছে। কথা কম থাকে। হ্যাঁ, এই যে সরকার বলছে এই জায়গায় বিল্ডিং হবে 5টা, স্কুল মাঠে কবরস্থান হবে এইটা, ডিপ টিউবওয়েল হবে এইটা, 5 বছর জায়গা কলও গাড়ে না। কথা কম না কেন? কারণ এই পৃথিবীর সরকারের অর্ডার, আর বিশ্ব সরকার তিনি বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন। আমি অর্ডার করছি কুন ফায়াকুন, কুন বলছি, কোন শব্দ হইলে জবান দিয়ে বের হওয়ার সাথে সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে কর। আমার নাম হলো সেই মালিক। কথা ঠিক না বেঠিক? আমার লাগে বাটপারি করিস না, আমি সব জানি। আমি তোর হায়াতের মালিক, আমি তোর জীবনের মালিক, আমি তোর মৃত্যুর মালিক। আমার লাগে বাটপারি করবি, তোর জীবনটা লন্ডভন্ড করে দেব। আজকে দেখেন পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টাচার, স্বৈরাচার, জালিম, বেজরমা ইসরায়েল। ওদের কোনো জন্মের ঠিক নাই। কথা বলেন না কেন? ইরানের জন্য দোয়া করেন, ইরানের জন্য দোয়া করেন। গত পরশুদিন বেজরমা ইসরায়েল একটা মিসাইল মারছে ইরানের উপরে। এই মিসাইলটা মারার কারণে ফিলিস্তিনিদের জন্য শুভ লক্ষণ। কারণ ইরান দেশে তাই আমেরিকা শুদ্ধ তাইতে সাহস পায় না। লন্ডনের মতো দেশ, রাশিয়ার মতো দেশ ইরানের সাথে লাগতে যায় না, কারণ ইরানের ভিতরে এমন এমন কিছু পরমাণু অস্ত্র আছে পৃথিবীর কারো কাছে এরকম পাওয়া মুশকিল আছে। দোয়া করেন ইরান যদি সেইতে যায়, বেজরমা ইসরায়েলের ঠান্ডা করতে মাত্র 1 দিন লাগবে। আল্লাহু আকবার বলতে হবে। এই মুসলমানের পোলা, আমার ছোট্ট দেশ বাংলাদেশ ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। কেন জানাই জানেন? আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জন্ম নিয়েছি এই জন্য নয়, আমি ওই পরিবারে বিয়ে করছি ওই জন্য নয়। বিয়া শুধু একটা কথা বলে দিয়ে যাই, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। সে ইসরায়েলের পক্ষ নেয় নাই, সে নিয়েছে ফিলিস্তিনের পক্ষ। চাচা মুদি, আকাড়া মুদি, ও কিন্তু ইসরায়েলের পক্ষে। আস্তে কথা বলে মরবা। রাশিয়া, যেই রাশিয়ার অস্ত্র পৃথিবীর সব দেশে আছে, বাংলাদেশও আছে। ব্রিটেন চলে রাশিয়ার অস্ত্র দিয়া, চায়না চলে রাশিয়ার অস্ত্র দিয়া, আমেরিকা চলে রাশিয়ার অস্ত্র দিয়া। সেই রাশিয়াও বেজরমা ইসরায়েলের পক্ষে। আমেরিকা পৃথিবীর অপর শক্তি, যার সাথে লাগতে কোনো দেশ যায় না। আমেরিকা যদি বলে রাত রাত, যদি বলে দিন দিন, সেই আমেরিকাও ইসরায়েলের পক্ষে। তাকে কপালে জুতা মাইরা প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে, সে জানে না আমার অবস্থা কি হইতে পারে। পরও করে নাই। কেন জানেন? একটা মাত্র কারণে, সে মুসলমান। সে রাজনীতি যা মনে চায় তাই করুক, সে মুসলমান, এটা ভাবছে আগে। কথা বলেন না কেন? জোরে বলতে হবে। যদি প্রধানমন্ত্রী ইসরায়েলের পক্ষে না নিয়ে ফিলিস্তিনের পক্ষ নেয়, তাহলে কোরআন হাতে নিয়ে আজকে আমি ওয়াদা করে গেলাম, আমি গোপালগঞ্জের সন্তান, আপনি নীলমাফারির সন্তান, কে কোন ফ্যামিলির সন্তান আমার দেখার বিষয় নাই। শুধু কোরআন হাতে নিয়ে বললাম, যদি কখনো মাননীয় প্রধানমন্ত্রী ভিসা দেয়, ফিলিস্তিনি মুসলমানকে রক্ষা করার জন্য না, একটা ঘর রক্ষা করার জন্য, বাইতুল মুকাদ্দাস, যে ঘরটা 2 জন নবী বানিয়েছে। মারহাবা বলেন। কয়জন?
জোরে কর, আরো জোরে। সর্বপ্রথম কাবা ঘর দুইজন নবী নির্মাণ করছে, ইব্রাহিম আর ইসমাইল। শোনেন কোরআনে কি বলে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। বাবা মক্কা থেকে শরীরটা ব্যথা, গলা ব্যথা, এবং ওই দেশে তো ঠান্ডা, আর ওই দেশে যে আমি অসুস্থ হয়ে গেছিলাম, গলাটা প্রচন্ড ব্যথা। তারপরও আমি আপনাদের ঠকাবো না, শুধু আমার সাথে আওয়াজ দিয়ে না, আমিও খুশি, আমার আল্লাহও খুশি। কারণ এই জবানটা আল্লাহ দিচ্ছে, আল্লাহর জন্য একটু কষ্ট করে আওয়াজ দিয়ে। রেডি রেডি। এই যে আপনাকে একজন অতিথি দোয়া চাইলো, কি লেগে সে ইলেকশন করবো, কতক্ষণ না কেন, অবশ্যই সে আওয়ামী লীগ করে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, আওয়ামী লীগের ক্যান্ডিডেট হয়তো আপনাকে এই থানায় উপজেলার চেয়ারম্যানই করবে অত 5-6 জন। আমার কেরানীগঞ্জ 4 জন দাঁড়াইছে। তবে মাননীয় প্রধানমন্ত্রীর ধন্যবাদ জানাই, এখন আর নৌকা কোনো প্রার্থী দেয় না, নৌকার কোনো প্রতীক নাই, ধানের শীষের প্রতীক নাই, প্রতীক এখন জাতীয় প্রতীক বাদ দিয়া যার যার প্রতীক আলাদা করে দিয়েছে। এদিক দিয়ে ভালো করছে, কথা ঠিক না বেঠিক? কোনটা আওয়ামী লীগ কোনটা বিএনপি বোঝার সিস্টেম নাই।